প্রিয় দর্শক, মানুষের সম্পর্ক জগৎটা অনেক গভীর, অনেক জটিল। অনেক সময় এমন হয়, কেউ আপনাকে এমনভাবে আচরণ করে, এমন চোখে তাকায়, এমন কথা বলে, যা হয়তো আপনার হৃদয় কাঁপিয়ে তোলে। আপনি বুঝতে পারেন এই মানুষটি শুধু বন্ধুত্বের জায়গায় নেই, তার মনে অন্য কিছু চলছে। বিশেষ করে যদি সে একজন বিবাহিত নারী হয়, তখন বিষয়টা আরও সূক্ষ্ম হয়ে যায়। কারণ সমাজ, দায়িত্ব, পরিবার এই তিনটার মাঝে এমন একটি নারী যখন আপনাকে বিশেষভাবে লক্ষ্য করে, তখন সেটা নিছক কৌতূহল নয়, বরং এক ধরনের আবেগের প্রকাশ। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো, বিবাহিত মহিলারা যখন আপনাকে সত্যি মন থেকে কাছে চায়, তখন তারা 5টি ইশারা দেয়। এই ইশারাগুলো খুব সূক্ষ্ম, কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনি বুঝে যাবেন তার হৃদয়ের ভেতরে আসলে কি চলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন, কারণ এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি জীবনের বাস্তবতা, সম্পর্ক, ভালোবাসা আর মনস্তত্ত্বের গভীর গল্প। চলুন শুরু করা যাক আজকের বিষয়টি। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কারও ব্যক্তিগত জীবন বা সম্পর্ক নিয়ে বিচার নয়। প্রথম ইশারা, তার চোখে আপনি আলাদা। একজন নারী তার চোখ দিয়েই তার মনের কথা সবচেয়ে বেশি প্রকাশ করে। বিশেষ করে যখন সে বিবাহিত, তখন তার চোখে অনেক কিছু লুকানো থাকে। দায়িত্ব, ক্লান্তি, অভিমান, আবার কখনো গোপন আকর্ষণও। যদি সে আপনাকে সত্যিই পছন্দ করে, তাহলে সেই চোখের দৃষ্টি আর সাধারণ থাকবে না। সে হয়তো ধীরের মাঝেও আপনার দিকে একবার তাকাবে, কিন্তু সেই একবারের তাকানোতেই আপনি বুঝবেন এখানে কিছু আছে। তার চোখের দৃষ্টি আপনাকে খুঁজবে। আপনি কথা বললে সে চুপচাপ তাকিয়ে থাকবে, যেন আপনার কথা শুনে তার মন শান্ত হয়। কখনো আপনি কিছু না বললেও সে আপনাকে লক্ষ্য করবে। হয়তো আপনি অন্য কারো সঙ্গে কথা বলছেন, কিন্তু তার চোখ সেখানে আটকে থাকবে। এই দৃষ্টি সাধারণত বন্ধুত্বের চোখ না, এতে থাকে একটা কৌতূহল, একটা কোমলতা আর একটু লুকোনো ভালোবাসা। আরেকটা লক্ষণ হলো, সেই যদি আপনার সঙ্গে কথা বলার সময় চোখ সরিয়ে না নেয়। বেশিরভাগ নারী কথা বলার সময় চোখ নিচু করে ফেলে, কিন্তু যদি সে সাহস করে আপনার চোখে চোখ রাখে, তখন বুঝবেন সে আপনাকে ভয় পায় না, বরং আপনাকে গ্রহণ করতে চায়। কখনো আপনি দেখবেন সে আপনাকে দূর থেকে দেখে হাসছে, হয়তো কোনো কারণ ছাড়াই আপনার দিকে তাকিয়ে হালকা হাসল। এটা ছোট হাসি হলেও এর মানে বড়, কারণ এই হাসির পেছনে থাকে একরাশ ভালোবাসা, যা মুখে বলা হয় না, কিন্তু চোখে প্রকাশ পায়। মনস্তত্ত্ব বলে, একজন নারী যখন কারো প্রতি আবেগ অনুভব করে, তার চোখের মনি প্রশস্ত হয়ে যায়, তার দৃষ্টি কোমল হয়ে যায়, আর তার হাসি হয়ে ওঠে অজান্তেই আন্তরিক। তাই যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে এমনভাবে দেখেন, যে চোখে এক ধরনের মায়া আছে, স্নেহ আছে, আকর্ষণ আছে, তাহলে বুঝবেন তার মন আপনার দিকে ঝুঁকছে। তবে মনে রাখবেন, সব দৃষ্টি আকর্ষণ মানে প্রেম নয়। কখনো কখনো একজন নারী শুধু কৃতজ্ঞতা বা বন্ধুত্বের কারণেও হাসতে পারে। কিন্তু যদি এই দৃষ্টি বারবার আসে এবং সেটা বিশেষ করে একান্ত মুহূর্তে ঘটে, তখন বিষয়টা সাধারণ নয়। সে আপনাকে তার জীবনের এক রং হিসাবে দেখতে শুরু করেছে, যেখানে হয়তো সে খুঁজে পায় সেই মনোযোগ যেটা তার জীবনে অনুপস্থিত। দ্বিতীয় ইশারা, অজান্তে আপনাকে কেন্দ্র করে আচরণ। যখন একজন বিবাহিত নারী কাউকে পছন্দ করে, তখন সে নিজের অজান্তেই তার চারপাশে এমন কিছু আচরণ তৈরি করে, যা সবসময় আপনাকেই ঘিরে থাকে। আপনি হয়তো খেয়াল করবেন, সে অকারণেই আপনার কাছে আসতে চায়। কখনো কোনো অজুহাতে প্রশ্ন করবে, কখনো সামান্য কাজে সাহায্য চাইবে। আসলে এইসব অজুহাতের মূল উদ্দেশ্য একটাই, আপনার সঙ্গে একটু কথা বলা, একটু সময় কাটানো। সে হয়তো তার কাজের জায়গায় এমনভাবে সময় মিলিয়ে নেয় যেন আপনাদের দেখা হয়। যেমন আপনি চা খেতে গেলে সেও তখনই চা নিতে আসে। আপনি কোনো বিষয়ে কথা বললে সেও হঠাৎ তাতে আগ্রহ দেখায়, যেন সে আগেই জানত আপনি কি নিয়ে কথা বলবেন। আরেকটা বিষয় হলো, সে আপনাকে নিয়ে সূক্ষ্মভাবে চিন্তা করে। যেমন আপনি অসুস্থ হলে খোঁজ নেয়, আপনি মন খারাপ করলে কথায় বুঝে ফেলে, এমনকি কখনো আপনার ছোটোখাটো পছন্দের বিষয়গুলোও মনে রাখে। এইসব আচরণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায়, কারণ একজন বিবাহিত নারী যদি কারো প্রতি সত্যিকারের টান অনুভব করে, তখন সে অজান্তেই নিজের আচরণের মাধ্যমে সেটা প্রকাশ করে ফেলে। সে হয়তো আপনার সামনে আসার আগে
একটু বাড়তি যত্ন নেয় পোশাক, চুল, সাজসজ্জা, কারণ সে জানে আপনি দেখবেন আর সে চায় আপনি লক্ষ্য করুন। এমনকি কখনো সে নিজের জীবনের দুঃখের কথাও খুলে বলে আমার স্বামী বুঝতে পারে না, আমার জীবনটা এখন খুব একঘেয়ে। এই ধরনের কথা দিয়ে সে আসলে একটা সংযোগ তৈরি করতে চায়, যেখানে আপনি তার পাশে থাকেন একজন বোঝে এমন মানুষ হিসাবে। মনস্তত্ত্ববিদদের মতে যখন একজন বিবাহিত নারী অন্য একজন পুরুষের সঙ্গে আবেগ ভাগ করতে শুরু করে, তখন সেটা মানে সে তার বর্তমান সম্পর্কে শূন্যতা পূরণ করতে চাইছে। তাই সে বারবার আপনার কাছে আসবে, কথা বলবে, হাসবে, মনোযোগ চাবে, কারণ আপনি তার সেই জায়গাটা পূরণ করছেন। এই আচরণগুলোকে অবহেলা করবেন না। এগুলো শুধু কাকতালীয় না, বরং গভীর আবেগের চিহ্ন। সে আপনাকে শুধু মানুষ হিসেবে নয়, নিজের ভরসার জায়গা হিসেবে দেখতে শুরু করেছে। তৃতীয় ইশারা, নিজের অনুভূতি লুকাতে না পারা। একজন নারী যতই পরিপক্ক হোক, হৃদয়ের কথা লুকানো তার জন্য সবচেয়ে কঠিন কাজ। বিশেষ করে যখন তার মনে কাউকে নিয়ে বিশেষ অনুভূতি জন্মায়, তখন সে হয়তো নিজের দায়িত্ব, সমাজ বা সম্পর্কের ভয় তা প্রকাশ করে না, কিন্তু তার আচরণে, তার কণ্ঠে, তার অজান্তের কাজে সব জায়গায় সেই অনুভূতির ছাপ থেকে যায়। যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে সত্যি মনে জায়গা দেয়, তাহলে সে আপনার সামনে অন্যরকম আচরণ করবে। আপনি কিছু বললে সে মন দিয়ে শুনবে, আপনার ছোট্ট প্রশংসায় তার মুখে লাজুক হাসি ফুটবে। কখনো হয়তো আপনি তাকে মজা করে কিছু বললেন, সে হেসে ফেলবে, কিন্তু পরে চুপচাপ থাকবে, কারণ তার ভিতরে দ্বন্দ্ব চলে, আমি কেন ওর কথা ভেবে এত হাসলাম। এই হলো মিশ্র আবেগ। একদিকে সে আপনাকে ভালোবাসে, অন্যদিকে ভয় পায়, লজ্জা পায়, সমাজের চোখে ধরা পড়ার আশঙ্কায় দোটানায় ভোগে। মনস্তাত্ত্বিকভাবে এটা ইমোশনাল কনফ্লিক্ট, যেখানে ভালোবাসা আর দায়িত্ব মুখোমুখি দাঁড়ায়। এই সময় সে হয়তো আপনাকে এড়িয়ে চলবে, কিন্তু বারবার সেই জায়গায় ফিরে আসবে যেখানে আপনি আছেন। যখন আপনি কথা বলবেন, সে অজান্তেই আপনার কথা বারবার মনে করবে। আপনি যদি একটু কষ্ট পান, সে নিজেও কষ্ট পাবে, কিন্তু সেটা প্রকাশ করবে না। সে নিজের ভেতরে যে অনুভূতি তৈরি করেছে সেটাকে দমন করতে চেষ্টা করবে, কিন্তু যতই চাপ দিক ততই সেটা প্রকাশ পাবে তার চোখে, তার মুখে, তার আচরণে। সে হয়তো আপনার সামনে আসার সময় বারবার চুল ঠিক করছে, হয়তো আপনাকে দেখলে কণ্ঠ একটু কাঁপছে। এই সব ক্ষুদ্র বিষয়ই বলে দেয় সে ভেতরে ভেতরে কিছু অনুভব করছে, যা বন্ধুত্বের সীমার বাইরে। যদি কোনো বিবাহিত নারী আপনাকে নিয়ে এমন দোটানায় ভোগে, একদিকে টান, অন্যদিকে ভয়, তাহলে বুঝবেন তার হৃদয়ে আপনি জায়গা করে নিয়েছেন। চতুর্থ ইশারা, সে নিজের জীবনের কথা খুলে বলা শুরু করে। একজন বিবাহিত মহিলা সাধারণত নিজের জীবনের গভীর বিষয় কাউকে বলে না, কারণ সে জানে তার জীবনের প্রতিটি বিষয় অন্যের কাছে প্রকাশ করা মানে নিজের ব্যক্তিগত দুনিয়াকে উন্মুক্ত করে দেওয়া। কিন্তু যদি সে আপনাকে কাছে টানতে চায়, তখন সে ধীরে ধীরে তার জীবনের দরজা খুলে দেয়। সে হয়তো শুরুতে ছোটখাটো বিষয় দিয়ে শুরু করবে, যেমন আজ একটু মন খারাপ লাগছে, বাড়িতে একটু ঝামেলা চলছে। তারপর ধীরে ধীরে আরও ব্যক্তিগত বিষয় বলতে শুরু করবে, যেমন তার সম্পর্কের দূরত্ব, তার একাকিত্ব বা তার স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া অভাব। এই কথাগুলো শুধু আড্ডা নয়, বরং এক ধরনের বিশ্বাসের প্রকাশ। কারণ একজন বিবাহিত নারী যাকে নিজের কষ্টের কথা বলে, সে মানুষটা তার কাছে মানসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে চায় আপনি তাকে বুঝুন, তাকে সহানুভূতি দিন। আর এই সহানুভূতির জায়গা থেকেই জন্ম নেয় টান, ভালোবাসা, আকর্ষণ। এই সময় আপনি লক্ষ্য করবেন সে আপনাকে শুধু নিজের কষ্টই বলছে না, বরং ধীরে ধীরে আপনাকে নিজের জীবনের অংশ বানাতে চাইছে। যেমন, তুমি থাকলে হয়তো আমি এত একা লাগতো না, তুমি থাকলে বুঝতে। এই ধরনের বাক্যগুলোই প্রমাণ যে সে আপনাকে নিজের আবেগের ভরসা হিসেবে দেখতে শুরু করেছে। মনস্তত্ত্ব অনুযায়ী একজন নারী যখন কারো সঙ্গে নিজের অনুভূতি ভাগ করতে শুরু করে, তখন সেটা কেবল কথার বিনিময় নয়, বরং এক ধরনের মানসিক বন্ধন তৈরি হয়। এই বন্ধনই আস্তে আস্তে আকর্ষণে পরিণত হয়। সে হয়তো আপনাকে মেসেজ করে শুধু জিজ্ঞাসা করতে, তুমি খেয়েছ, আজ তোমার দিন কেমন গেল। এই ছোট ছোট প্রশ্নগুলোই তার ভেতরের যত্নের প্রতিফলন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, অনেক সময় এই প্রকাশ্য কথাগুলো হয় অ্যাটেনশন সিকিং, মানে সে হয়তো শুধু মনোযোগ চায়। কিন্তু যদি দেখেন সে আপনাকে শুধু নিজের কথাই নয়, বরং আপনাকেও শুনতে চায়, আপনাকে বুঝতে চেষ্টা করে, আপনার জীবনের ব্যাপারে জানার আগ্রহ দেখায়, তাহলে বুঝবেন এখানে একপাক্ষিক কিছু নেই।
সে আপনাকে শুধু শোনাতে চায় না, বরং আপনাকে বুঝতে চায়। এই মুহূর্তে সম্পর্কের সীমা পেরিয়ে এক ধরনের অদৃশ্য সেতু তৈরি হয় দুজনের মধ্যে। এটাই সেই চতুর্থ ইশারা, যখন একজন বিবাহিত মহিলা তার হৃদয়ের দরজা খুলে দেয়, কারণ সে আপনাকে বিশ্বাস করে, আর বিশ্বাসের সঙ্গে আসে আবেগের উষ্ণতা। পঞ্চম ইশারা, সে আপনাকে হারানোর ভয় অনুভব করতে শুরু করে। এটাই সবচেয়ে গভীর এবং স্পষ্ট লক্ষণ। যখন একজন বিবাহিত মহিলা সত্যিই আপনাকে মন থেকে চায়, তখন সে আপনাকে হারানোর ভয় পেতে শুরু করে। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু আপনি অন্য কারোর সঙ্গে ব্যস্ত থাকলে সে একটু চুপচাপ হয়ে যাবে। আপনি যদি কয়েকদিন তার খোঁজ না নেন, সে হালকা রাগ দেখাবে। তুমি এখন অনেক ব্যস্ত বুঝি? এই রাগটা আসলে অভিমান। সে হয়তো নিজের অবস্থান বুঝে কোনো দাবি করবে না, কিন্তু তার আচরণে আপনি সেই টান অনুভব করবেন। সে চাইবে আপনি তাকে সময় দিন, কথা বলুন, মনোযোগ দিন। আর যদি আপনি সেটা না করেন, সে ভেতরে ভেতরে কষ্ট পাবে, কিন্তু প্রকাশ করবে না, বরং কোনো অজুহাতে আপনার সঙ্গে কথা শুরু করবে, যেন আবার সেই সংযোগ ফিরে আসে। এই সময়ে তার মনটা হয়ে যায় দ্বিধাগ্রস্ত। একদিকে দায়িত্বের ভার, অন্যদিকে আপনার প্রতি অজানা টান। সে জানে তার অনুভূতি সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু মন বলে, এই মানুষটার সঙ্গে আমি শান্তি পাই। এই দোটানার ভেতরেই তৈরি হয় সেই ভয়, যদি আপনি দূরে চলে যান তাহলে সে আবার শূন্য হয়ে যাবে। সে হয়তো আপনার সাফল্যে খুশি হয়, কিন্তু একই সঙ্গে ভয় পায়, ও হয়তো এখন আমাকে ভুলে যাবে। আপনি অন্য কারোর প্রশংসা করলে তার মুখে অজান্তেই একটা নীরবতা নেমে আসে। সে চেষ্টা করে সেটা আড়াল করতে, কিন্তু তার চোখ সব বলে দেয়। মনস্তত্ত্ববিদদের মতে ফিয়ার অফ লস হচ্ছে ভালোবাসার সবচেয়ে শক্তিশালী অনুভূতি। যখন একজন নারী কারোর প্রতি এই ভয় অনুভব করে, তখন বুঝতে হবে সে সেই মানুষটিকে নিজের ভেতরে জায়গা দিয়েছে। এমনকি যদি আপনি দূরে চলেও যান, তবু সে আপনার কথা মনে করবে, আপনার দেওয়া ছোট্ট ছোট্ট স্মৃতি মনে রেখে নিজের দিন কাটাবে। এই ভয়, এই অভিমান, এই যত্ন, এগুলোই প্রমাণ যে সে আপনাকে শুধু পছন্দ করছে না, বরং ভালোবেসে ফেলেছে। প্রিয় দর্শক, জীবনের সম্পর্কগুলো কখনোই সরল নয়। বিশেষ করে যখন একজন বিবাহিত নারী কারোর প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার মনের ভেতর তৈরি হয় এক কঠিন যুদ্ধ। সমাজের ভয়, বিবেকের টান আর ভালোবাসার আকর্ষণ। আপনি যদি এমন কোনো পরিস্থিতিতে থাকেন, তাহলে প্রথমেই বোঝার চেষ্টা করুন এটি কেবল মুহূর্তের আবেগ নাকি সত্যিকারের মানসিক সংযোগ। কারণ এই ধরনের সম্পর্ক অনেক সময় দুজনের জীবনেই ঝড় তুলতে পারে। তাই জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, সম্মান বজায় রেখে সিদ্ধান্ত নিন। ভালোবাসা কখনো পাপ নয়, কিন্তু ভুল সময়ের ভালোবাসা অনেক সময় কষ্টের কারণ হয়। তাই যে কোনো সম্পর্কের আগে বুঝে নিন আপনার উপস্থিতি কারোর জীবনে আলো আনছে নাকি অন্ধকার তৈরি করছে। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শেখেন, তাহলে সেটি হোক মানুষের মনকে বোঝা এক জিনিস, কিন্তু কারোর সীমা ভাঙা অন্য জিনিস। সব সম্পর্কেই সম্মান, দূরত্ব ও দায়িত্ব থাকা জরুরি। আর শেষে মনে রাখবেন, ভালোবাসা সুন্দর তখনই যখন সেটি আসে সঠিক সময়, সঠিক মানুষ থেকে আর সঠিক পথে।